ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে গাজা ইস্যুতে ইসরায়েলের সংঘর্ষের সূত্রপাত গেল বছরের অক্টোবরে। এই সংঘর্ষের প্রেক্ষিতে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করে ইসরায়েল। এসব অভিযান ও হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা থেকে শুরু করে লেবাননের অসংখ্য বেসামরিক মানুষ নিহত হয়। আহত ও বাস্তুচ্যুতের সংখ্যাও বাড়তে থাকে। বহুদিন ধরে লেবাননের একটি যুদ্ধবিরতির পক্ষে আলোচনা চলছে, তবে এতে সম্মত হচ্ছিল না ইসরায়েল। তবে অবশেষে জানা গেল একটি যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি রয়েছে লেবানন ও ইসরায়েল। ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলি মন্ত্রিসভা এই চুক্তি নিয়ে আলোচনার জন্য একটি বৈঠক করবে। এ নিয়ে 60 দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে। যদি এমনটা হয় তাহলে হিজবুল্লাহ গোষ্ঠী, শিয়া এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বন্ধ হবে। এর ফলে ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করা হবে এবং ওই অঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধারাও অবস্থান করতে পারবেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চুক্তিতে সম্মত হয়েছেন বলে জানা গেছে। আর লেবাননের উপসংসদীয় স্পিকার এলিয়াস বৌ সাহাব জানিয়েছেন, যুদ্ধবিরতিতে এখন আর গুরুতর কোনো বাধা নেই। কোনো পক্ষ যুদ্ধবিরতি চুক্তি পর্যবেক্ষণ করবে, এটি নিয়ে আগে বিরোধ ছিল। তবে 5টি দেশের একটি কমিটি গঠনের মাধ্যমে তারও সমাধান হয়েছে বলে জানা গেছে। এই কমিটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত হবে এবং এতে ফ্রান্স অন্তর্ভুক্ত থাকবে। তবে ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির এই যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে একে গুরুতর ভুল বলে উল্লেখ করেছেন। তিনি মত দিয়েছেন, বর্তমানে হিজবুল্লাহ সামরিকভাবে দুর্বল অবস্থায় রয়েছে, তাই তাদের ধ্বংস করার ঐতিহাসিক সুযোগটি মিস করা উচিত হবে না। এদিকে ইসরায়েল বলছে, যদি হিজবুল্লাহ লিটানি নদীর দক্ষিণে ফিরে আসে বা আক্রমণের প্রস্তুতি নেয়, তবে তারা পুনরায় সেখানে অভিযান চালাবে। এই শর্তটিতে হিজবুল্লাহ এবং লেবানন সরকারের কিছুটা আপত্তি ছিল। তবে ইসরায়েল ও লেবানন কি আপাতত যুদ্ধবিরতির দিকে যাচ্ছে কিনা তা বোঝার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলেই মনে হচ্ছে।